বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা প্রতিদিন আমাদের চলার পথে, হোক সেটি আমাদের প্রফেশনাল লাইফ কিংবা আমাদের পার্সোনাল লাইফ, প্রতিদিন আমরা বিভিন্ন জনের সাথে আসলে যোগাযোগ মেনটেন করে চলে যাচ্ছি কিংবা যোগাযোগ করছি। এই যোগাযোগটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার আমাদের চলার পথে আমাদের কাজগুলোকে আরো সাবলীলভাবে করার জন্য, কিংবা আমাদের প্রফেশনাল লাইফে যোগাযোগের গুরুত্ব অপরিসীম। এখন এই যোগাযোগটাকে আমরা কিভাবে মেনটেন করতে পারি? তো যখন আপনি অন্য কারোর সাথে যখন যোগাযোগ করবেন, তখন একটি বিষয় খুব মাথায় রাখা দরকার। সেটি হচ্ছে যে আমার যোগাযোগের ভেতর দিয়ে যার সাথে আমি যোগাযোগ করছি তার সাথে আমার প্রোডাক্টিভ রিলেশনশিপ হচ্ছে কিনা। তো প্রোডাক্টিভ রিলেশনশিপ মানে কি? প্রোডাক্টিভ রিলেশনশিপ মানে হচ্ছে যে আমি যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি, যেভাবে দেওয়ার চেষ্টা করছি কিংবা যে ল্যাঙ্গুয়েজে দেওয়ার চেষ্টা করছি, যে অফারটি আমি দিচ্ছি, সেই অফারটি সে আমার মতন করে গ্রহণ করতে পারছে কিনা। আর আমার মতন করে গ্রহণ করতে পারবে কোন সময় একজন ব্যক্তি? যখন সে আমি যে ভ্যালুজ, আমার যে বিলিভস কিংবা আমার যে থটস, এই যে তিনটি বিষয়, এই তিনটি বিষয়ের সমন্বয় মূলত আমার কমিউনিকেশনের যে টুলসটি আছে, আমার কমিউনিকেশনের যে কথাটি আছে, যে ল্যাঙ্গুয়েজটি আছে কিংবা যে লেখনী আছে, সেই লেখনীটাই আমি অন্য কারোর ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে, অন্য কারোর কাছে দেওয়ার ক্ষেত্রে আমি তার সাথে এক ধরনের প্রোডাক্টিভ রিলেশনশিপ মেনটেন করতে পারছি কিনা। সো এই প্রোডাক্টিভ রিলেশনশিপ মেনটেন তখনই হয় আমার বিলিফসটা যেন যাকে আমি দিতে চাচ্ছি তার বিলিফ যেন একই রকম থাকে। আমার থটসটা যার সাথে আমি কমিউনিকেট করার চেষ্টা করছি তার সাথেও যেন তার থটসটা মিলে যায়। আমার ভ্যালু সিস্টেমটি আমি যার সাথে কমিউনিকেট করতে চাচ্ছি তার ভ্যালু সিস্টেমের সাথে যেন মিলে যায়। আর ঠিক যখনই মিলে যাবে এই তিনটি জিনিস, তখনই দেখবেন যে আপনার যোগাযোগ কিংবা আপনার কমিউনিকেশন খুবই ইফেক্টিভ হচ্ছে। সেই জন্য বলা হয়ে থাকে যে আপনাকে আমাকে যদি মানুষের সাথে যোগাযোগ মেনটেন করতে হয়, তাহলে অন্যতম একটা শর্ত হচ্ছে তার মতো হয়ে যাওয়া। সে যেভাবে চাচ্ছে ঠিক সেইভাবে তার মেসেজটাকে দেওয়া, সেইভাবে লেখনীটা লেখা, সেইভাবে কথাগুলো বলা, তার বিশ্বাস যেমন, তার বিলিফস যেমন, তার ভ্যালু সিস্টেম যেমন, তাকে যদি আপনি বোঝাতে চান, তাকে যদি কনভিন্স করতে চান, ঠিক তার মতন করেই কমিউনিকেশন করাটা খুব জরুরি। আর এই কমিউনিকেশনের জন্য যেটা হয় সেটা হচ্ছে আমাদের ভেতরকার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা প্রোডাক্টিভ করতে হয়। তাই আসুন, অন্য কারোর সাথে কমিউনিকেট করার আগে চিন্তা করি একবার যে আমার যিনি রিসিভার আছেন, যার কাছে আমি কমিউনিকেট করতে চাচ্ছি, সে কি আসলে আমি যে ভ্যালু সিস্টেম ধারণ করছি, আমি যেটা বিশ্বাস করছি এবং আমি যেটা থিঙ্কিং করছি, যেটা চিন্তা করছি, সেও কি তাই করছে কিনা। যদি তাই করা হয়ে থাকে, দেখবেন তার ক্ষেত্রে এবং আপনার ক্ষেত্রে কমিউনিকেশনটা খুবই ইফেক্টিভ হবে। এবং যখনই আপনি এইভাবে কমিউনিকেট করবেন, আপনাদের দুজনকার মধ্যকার যে রিলেশন, সেই রিলেশনটি আরো বেশি প্রোডাক্টিভ হবে।